রেশন কার্ডের গ্রাহকদের জন্য আবারও সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্পূর্ণ বিনামূল্যে হবে রেশনের সামগ্রী। 1 টাকাও না দিয়ে এবার রেশন কার্ডের গ্রাহকরা লাভ করবেন ডাল, চিনি, লবণ এবং মিঠা তেল। বিজেপিকে ভোট দিলেই সব সামগ্রী ফ্রি করে দেবে সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার করলেন বড় ঘোষণা। তিনি জানিয়েছেন, বর্তমানে রেশন কার্ডে যে সামগ্রীগুলি পেতে হলে 100 টাকা দিতে হচ্ছে। বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে আবার বিজেপিকে জয়ী করলে বিধানসভা নির্বাচনের পর থেকে এইসব সামগ্রী বিনামূল্যে পাবেন রেশন কার্ডের গ্রাহকরা। বেঁচে আছেন নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? অ্যাক্টিভ হয়েছিল খামেনির টুইটার অ্যাকাউন্ট। আত্মগোপন করে আছেন নাকি খামেনি? বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে এই চর্চা। আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন নাকি? কারণ মৃত্যুর খবরের 1 সপ্তাহ পরেও আজও পর্যন্ত খামেনির জানাজা অনুষ্ঠিত হয়নি। অতি সংগোপনে আত্মগোপন করে আছেন খামেনি, এমনই চর্চা শুরু হয়েছে। 2 দিন পূর্বে হঠাৎই সক্রিয় হয়ে ওঠে খামেনির টুইটার অ্যাকাউন্ট। টুইটারে খামেনির অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখা যায়। উল্লেখ্য, এর আগেও খামেনির মৃত্যু হয়েছিল বলে প্রকাশ হয়েছিল খবর, কিন্তু খামেনি লুকিয়েছিলেন। কয়েকদিন আত্মগোপন করে আবার এসেছিলেন খামেনি। যদি এবারও তা হয় তাহলে এবার বিপদে পড়তে পারে আমেরিকা, ইসরায়েল। গোপনে থেকে আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের রণকৌশল তৈরি করছেন, এমনই চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। শিশু এবং কিশোরদের জীবনে সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। মনোবিদদের মতে অল্প বয়সে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার পড়াশোনার মনোযোগ নষ্ট করা থেকে শুরু করে আচরণগত পরিবর্তন এবং মানসিক চাপ বাড়ানোর মতো নানা সমস্যার জন্ম দিচ্ছে। তবুও সম্পূর্ণ নিষেধাজ্ঞার পথে হাঁটার বদলে শিশুদের জন্য নিয়ন্ত্রিত ও বয়সভিত্তিক ব্যবহারের কাঠামো তৈরির দিকেই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। সরকারি মহলের ইঙ্গিত, 18 বছরের নিচে ব্যবহারকারীদের জন্য আলাদা নিয়ম চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শিশু এবং কিশোরদের 3টি বয়সভাগে ভাগ করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিধি নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। 8 থেকে 12 বছর, 12 থেকে 16 বছর এবং 16 থেকে 18 বছর। প্রতিটি স্তরে ব্যবহারের সুযোগ এবং সীমাবদ্ধতা আলাদা হতে পারে। আইটি মন্ত্রকের আলোচনায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথাও উঠে এসেছে। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধ থামার নয়। যুদ্ধের আবহে প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েলি বিমান বাহিনী। কয়েকটি ভাইরাল ভিডিওতে ইরানের রাজধানী তেহরানের তেল ডিপোতে ভয়ঙ্কর আগুনের দৃশ্য ফুটে উঠেছে। শনিবার গভীর রাতে ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরান ও ইসরায়েলের সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে তেহরানের বেশ কয়েকটি জ্বালানি ডিপো এবং রিজার্ভ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ছবি ভিডিওতে বিশাল অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে, যেখানে উঁচু উঁচু বিল্ডিংয়ের থেকে উঁচু শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল পাতারকান্দিরবাসীর জন্য। শনিবার এক ঐতিহাসিক দিন হয়ে রইল পাতারকান্দিবাসীদের। কারণ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের উদ্যোগে পাতারকান্দি রেলওয়ে স্টেশনে 2টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের নতুন স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, শনিবার আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফের মাধ্যমে 12503 এবং 12504 এসএমবিটি আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটির পাতারকান্দি রেল স্টেশনে নিয়মিত স্টপেজের উদ্বোধন করা হয়েছে। এই ট্রেনটির স্টপেজ চালু হওয়ায় দক্ষিণ ভারতের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ আরও সহজ এবং সুগম হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে হঠাৎ অন্ধকার হয়ে পড়েছে আবহাওয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। রাজ্যের 18টি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 11 মার্চ পর্যন্ত অসম এবং উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে রাজ্যে চলে আসতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলায়ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। গরম ঠান্ডার মাঝেই এবার শুরু হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ইতিমধ্যে কোকরাঝার, ধুবড়ী, গোয়ালপাড়া, চিরাং, বাক্সা, বঙ্গাইগাঁও, শোনিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর, চড়াইদেউ, ডিব্রুগড় এবং তিনিসুকিয়ায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলায়ও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক চাঞ্চল্যকর ঘটনা। সুনাইয়ের সৈদপুর চতুর্থ খণ্ডে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শনিবার সকালে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার আজির উদ্দিন লস্করের বছর 26-এর পুত্র আনোয়ার হোসেন লস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আনোয়ার হোসেন পেশায় একজন অটো চালক। আনোয়ারের বড় বোন আফজানা বেগমের অভিযোগ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শুক্রবার রাতে ঘর থেকে বেরিয়ে যায় সে। শনিবার সকালেই বাড়ির পাশে মৃতদেহ উদ্ধার হয়। তার এক কন্যা সন্তান রয়েছে। কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে সুনাইয়ে ক্রমেই তীব্র হচ্ছে বিক্ষোভ এবং অসন্তোষ। শনিবার সুনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এপিসিসির সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং সাংসদ রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সুনাইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই সুনাইয়ের 9 জন মণ্ডল সভাপতি দলত্যাগ করেছেন। পাশাপাশি প্রার্থিত্বের দাবিদার থাকা আরও 9 জন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলীয় নেতৃত্বের কাছে আপত্তি তুলে ধরেছেন। স্থানীয় পুরনো কংগ্রেসিরা কোনোভাবেই নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মনোনয়ন মেনে নিতে পারছেন না। এবার শেষ খবর। কাছাড় জেলায় মাদক বিরোধী বড় সাফল্য পেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। 7 মার্চ গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে শিলচর কালাইন সড়কে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন 2টি গাড়ি আটক করা হয়। আটক গাড়িগুলি দুটিতে তল্লাশি চালিয়ে মোট 48টা সাবান কেসে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় 538 গ্রাম বলে জানা গেছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে 48টি সাবানের কেসে রাখা হেরোইন, 2টি গাড়ি ক্রেটা এবং বোলেরো ও 6টি মোবাইল ফোন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।